ये तो मिक्स पानी है इसमें। ये खाना क्या ट्राई करते हैं? दबाओ इधर। रोटी को पाओ। अरे जरी है तो कोई ये बेटा का बढ़िया लगे रहा हैं? जय बार के तय बार वीडियो है बार पड़े बना नहीं कितन का बनियो खाना बताओ है कितन का खाना में पानी में हो तुम कितन का पानी है पानी में हो तुम नहीं खाना में मतलब बच्चे पानी में पीते घर में खाना इसका खा तुम दिमाग खराब है बहुत बड़े मंत्री बन रहे हो। দেখলেন তো ভিডিওটা, ভাবুন তো স্কুলে যাওয়ার সবচেয়ে বড় আনন্দ যদি পড়াশোনা না হয়ে হয় একবেলার পেট ভরে খাবার, আর সেই খাবারের থালায় যদি থাকে প্রায় জল হয়ে যাওয়া একদম ট্যালট্যালে তরকারি আর পোড়া রুটি, তাহলে সেই শিশুটি সেই পড়ুয়ার মনে কি প্রভাব পড়তে পারে? শুধু ক্ষুধা নয়, ভেঙে যায় একটা বিশ্বাসও। গরিব পরিবারের অনেক পড়ুয়া হয়তো সকালবেলা খালি পেটে বাড়ি থেকে বের হয় আর স্কুলের মিড ডে মিলের অপেক্ষায় থাকে। সেই খাবার যদি নিম্নমানের হয়, যদি প্লেটে উঠে আসে শুধু জল আর পোড়া রুটি, তাহলে প্রশ্ন ওঠে শুধু খাবারের মান নিয়ে নয়, শিশুদের প্রতি আমাদের দায়িত্ববোধ নিয়েও। সম্প্রতি এমনই একটি ঘটনা সামনে এসেছে যা দেখে অনেকের মনেই তৈরি হয়েছে উদ্বেগ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ছোট ছোট পড়ুয়াদের প্লেটে দেওয়া হচ্ছে অত্যন্ত পাতলা জলে ট্যালট্যাল করছে সবজির মতো তরকারি। এমনকি সেই তরকারিতে সবজির পরিমাণও প্রায় নেই বললেই চলে। এর পাশাপাশি দেখা যায় শিশুদের দেওয়া হচ্ছে পোড়া রুটি। ভিডিওটি সামনে আসার পরই বিষয়টি নিয়ে শুরু হয় তদন্ত। দেখুন, আরও একবার দেখুন ভিডিওটি। ये खाना क्या ट्राई करते हैं? दबाओ इधर। रोटी को पाओ। अरे जरी है तो कोई ये बेटा का बढ़िया लगे रहा हैं? जय बार के तय बार वीडियो है बार पड़े बना नहीं कितन का बनियो खाना बताओ है कितन का खाना में पानी में हो तुम कितन का पानी है पानी में हो तुम नहीं खाना में मतलब बच्चे पानी में पीते घर में खाना इसका खा तुम दिमाग खराब है बहुत बड़े मंत्री बन रहे हो। উত্তরপ্রদেশের সীতাপুর জেলার চাঙ্গাপুর প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের মিড ডে মিলের এই দশা, পোড়া রুটি তাও আবার ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে শিশুদের প্লেটে পরিবেশন করা হচ্ছে এমন একটি সবজির তরকারি যা এতটাই ট্যালট্যাল করছে যে সেখানে সবজি খুঁজে পাওয়া যায়। তার সঙ্গে রয়েছে পোড়া রুটি। ভিডিওটি সামনে আসতেই শুরু হয় তীব্র সমালোচনা। অনেকেই প্রশ্ন তোলেন, সরকার যে টাকা খরচ করছে শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার জন্য, সেই টাকা যাচ্ছে কোথায়? খাবারের এই মান কিভাবে অনুমোদন পেল? আর সবচেয়ে বড় কথা, স্কুলের শিক্ষকরা কি নিজেরা এই খাবার দেখে কোনো আপত্তি জানাননি? শিক্ষকরা নিজেরা এই খাবার খেতে পারবেন? শুধু গরিব বাড়ির স্টুডেন্ট বলে বা গরিব বাড়ির পড়ুয়া বা বাচ্চা বলে তাদেরকে এই রকম খাবার দিয়ে দেওয়া হবে, তাও আবার ছুঁড়ে? ভিডিওটি ভাইরাল হওয়ার পর জেলা প্রশাসন দ্রুত নড়ে চড়ে বসে। বেসিক এডুকেশন ডিপার্টমেন্টের আধিকারিকরা স্কুলে পৌঁছে তদন্ত শুরু করেন। প্রাথমিক তদন্তে ভিডিওর সত্যতা মিলতেই বড় পদক্ষেপ নেওয়া হয়।
স্কুলের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। শুধু তাই নয়, রান্নার দায়িত্বে থাকা কর্মীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, সংশ্লিষ্ট ব্লক এডুকেশন অফিসারের সার্ভিস রেকর্ডে অ্যাডভার্স এন্ট্রি বা নেতিবাচক মন্তব্য নথিভুক্ত করা হয়েছে। অর্থাৎ প্রশাসন স্পষ্ট বার্তা দিতে চেয়েছে, এই ধরনের গাফিলতির দায় শুধু একজনের নয়, গোটা তদারকি ব্যবস্থারও। জেলা আধিকারিক রাজা গণপতি আর কি বলছেন শুনুন। महमूदाबाद के एक विद्यालय में एक जो मिड डे मील था उसमें कुछ गलत तरीके से उस भोजन के पाए जाने के बाद अब उसमें कुछ कार्रवाइयाँ हुई हैं। हमारे साथ हैं जिलाधिकारी सीतापुर राजा गणपत आर साहब। मैं उनसे पूछूंगा इस संबंध में आगे क्या हुआ है और क्या क्या भविष्य में जो मिड डे मील को लेकर क्या निर्देश देने की आपने व्यवस्था कर रही है। देखिए, ये प्रकरण ब्लॉक महमूदाबाद से संबंधित है और प्राथमिक विद्यालय चंगापुर है वहाँ पर, और वहाँ का प्रधान अध्यापक का लापरवाही के कारण मतलब ऐसे घटना घटित हुई। जब ये प्रकरण सोशल मीडिया के माध्यम से हम लोगों को संज्ञान में आया, तत्काल हमने बेसिक शिक्षा अधिकारी के साथ साथ जो खंड शिक्षा अधिकारी को हमने विद्यालय भेजा। विद्यालय में जब प्रथम दृष्टया जो वायरल हुई वीडियो वो सही पाया गया है, उसको संज्ञान में लेते हुए जो प्रिंसिपल साहब और साथ में जो रसोइया, इन दोनों के खिलाफ कार्रवाई की गई और प्रिंसिपल साहब का सस्पेंशन का कार्रवाई की गई, और साथ साथ जो पर्यवेक्षण का जो लापरवाही का देखते हुए खंड शिक्षा अधिकारी के ऊपर भी प्रतिकूल प्रविष्टि का कार्रवाई किया गया। और ऐसे लापरवाही फ्यूचर में ना होने के संबंध में प्रशासन का स्तर से पहले से स्पष्ट निर्देशित किया गया। तो खंड शिक्षा अधिकारी नहीं, खंड विकास अधिकारी भी स्कूल पे जाएंगे, जो बच्चे के साथ बैठ के मिड डे मील खाएंगे और मिड डे मील गुणवत्तापूर्ण से बन रहा है या नहीं, इसके संबंध में भी इन लोगों को पर्यवेक्षण करने के लिए हमने स्पष्ट निर्देशित किया गया। इसमें रसोइयों को लेकर कोई कार्रवाई हुई है? देखिए, उनका नौकरी से निकाल दिया गया है, उसका भी आदेश BSA साहब का स्तर से निर्गत कर दिया गया। ভিডিও ভাইরাল হয়েছে, এ বিষয়ে জেলা আধিকারিক রাজা গণপতি আর কি বা বলবেন। সীতাপুর জেলার চাঙ্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা, আমরা খবরটা পাওয়ার পর সেখানে কয়েকজনকে পাঠাই, এমনটাই বলছেন যে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি ভিডিও ভাইরাল না হলে কি এই ঘটনা সামনে আসতো? এটা ভাইরাল না হলে এই ধরনের পরিষেবা তো চলতেই থাকতো, দিনের পর দিন এভাবেই চলতো। যদি কোনো অভিভাবক ভিডিও না করতেন, যদি সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে না পড়তো, তাহলে কি এই একই খাবার পরের দিনও শিশুদের সামনে পরিবেশন হতো? এই প্রশ্নের উত্তর খুঁজতেই হবে, কারণ এটাই প্রথম ঘটনা নয়। দেশের বিভিন্ন রাজ্যে এর আগেও মিড ডে মিল নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। কোথাও খাবারের অবস্থা খারাপ, গুণগত মান খারাপ, খাবারে টিকটিকি পড়েছে, কোথাও পোকা, কোথাও আবার খাবারের পরিমাণ এতটাই কম যে শিশুদের পেটই ভরে না। কোথাও আবার এই অভিযোগ নিয়ে পাওয়া গিয়েছে যে শিশুদের প্রত্যেক দিনের প্রাপ্য যে ডিম, সেই ডিম টিচাররা নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। প্রতিবারই তদন্ত হয়েছে, কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু কয়েক মাস পর আবার নতুন কোনো জেলা থেকে এই একই ধরনের অভিযোগ সামনে এসেছে। তো আপনারা কি মনে করেন? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।